নেশার কবলে পড়ে জীবনের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যুব সমাজ। এই নেশার কবলে পড়ে অকালে ছড়ে যাচ্ছে বহু তরতাজা প্রাণ। তাই যুব সমাজকে নেশার হাত থেকে বাঁচাতে ধলাই জেলা বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে কমলপুর কলেজ মাঠে জেলাভিত্তিক খেলো কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার। এই খেলায় ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট 9টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে ধলাই জেলা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি সঞ্জয় কুমার দাস বলেন, রাজ্যের ছাত্র যুব সমাজ দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে উঠছে, সেই সাথে সর্বনাশা নেশার দিকেও ধাবিত হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে নেশার থেকে দূরে রাখা এবং আত্মকেন্দ্রিক মনোভাব দূর করে সমাজের প্রতি দায়িত্বশীলতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এই খেলার আয়োজন। আমরা চাইছি যে নেশামুক্ত যুব সমাজ, এবং আমরা দেখতে পাচ্ছি ট্যাবলেট, ফেন্সিডিল, কুরেক্স এরকম নানা রকম নেশায় আজকের যুব সমাজ আক্রান্ত হয়ে যাচ্ছে এবং এরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। কাজেই এই আত্মকেন্দ্রিকতা মানসিকতা থেকে বের হয়ে যাতে সমাজের বৃহত্তর কাজে নিজেকে নিয়োজিত করতে পারে, এটাই উদ্দেশ্য আমাদের থাকবে। এবং সমাজ যাতে সুন্দর হয়, সুস্থ হয়, সুন্দর একটা বাতাবরণ তৈরি হয় আগামী দিনে, এবং নেশা থেকে ছেলে মেয়েরা যাতে আজকে দূরে চলে যায় এবং সমাজের অগ্রগতির দিকে যাতে তারা এগিয়ে যেতে পারে, সমাজকে একটা রাস্তা দেখাতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এই খেলো কাবাডি সাহসী খেলা, স্বদেশী খেলা, কাবাডি খেলার আয়োজন আমরা করেছি। কতটা টিম অংশগ্রহণ করলো? এখানে 9টি টিম অংশগ্রহণ করেছে। গন্ডাছড়া থেকে এসেছে, এলটিবি, আমপাশা সহ কমলপুর মহকুমার বিভিন্ন জায়গা থেকে এখানে আজকে খেলানো হচ্ছে। আগামী 25শে জানুয়ারি রাজ্যভিত্তিক প্রতিযোগিতার মধ্য দিয়ে সমাপ্ত হবে এই খেলো কাবাডি প্রতিযোগিতা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।